মাঝে মাঝে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের সবচেয়ে কাছের মানুষগুলোই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে বলে মনে হয়। ভগবান চান আজ তুমি এই কথাটি শোনো, কারণ এখন সত্যিটা জানার সময় এসেছে। আমার প্রিয় সন্তান, যদি তোমার মহাদেবের ওপর বিশ্বাস থাকে তবে এই বার্তাটি শেষ পর্যন্ত শোনা খুবই জরুরি। যে কথাটি তোমার শোনার প্রয়োজন সেটাই আজ স্বর্গ তোমার কাছে পাঠাচ্ছে। মহাদেব বলছেন তোমার ভাইয়ের থেকে সাবধান থেকো। সেই ভাই যার ওপর তুমি সবসময় বিশ্বাস করেছো, যে তোমার সাথে হাসতো, সেই এখন তোমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই কথাটি তোমাকে ধাক্কা দিতে পারে, কিন্তু স্বর্গ সেই সব কিছু দেখে যা মানুষের চোখ থেকে লুকানো থাকে। তোমার ভাই তোমার আনন্দ, তোমার সম্মান, তোমার ভবিষ্যৎ এবং তোমার আশীর্বাদ কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে। তোমার মনে হতে পারে এটা কেবল ভুল বোঝাবুঝি, কিন্তু না, এটা সেই একই অনুভূতি যা তোমার মন আগেই অনুভব করেছিল। তুমি সেটাকে উপেক্ষা করতে থেকেছো কারণ তোমার মন পরিষ্কার। কিন্তু এখন ভগবান স্বয়ং বলছেন আর অন্ধকারে থাকার সময় নেই। তুমি সবসময় পরিবারের জন্য মন খুলে বেঁচে থাকা একজন মানুষ, যারই প্রয়োজন পড়েছে তুমি এগিয়ে গিয়ে সাহায্য করেছো। যে তোমাকে প্রত্যাখ্যান করেছে তাকেও তুমি ক্ষমা করেছো। এটাই তোমার শক্তি। কিন্তু এই কথাটি তোমার ভাইয়ের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে দেখেছে যে মানুষ তোমাকে সম্মান দেয়। সে দেখেছে যে যখন বাকিরা হেরে গেছে তখনও তুমি ভেঙে পড়নি। আর যে কথায় তার গর্বিত হওয়া উচিত ছিল, সেই কথাটি তার ভেতরে হিংসে হয়ে মাসা বেঁধেছে। এখন সে তোমার বিরুদ্ধে একটি খেলা খেলছে। এমন লোক আছে যাদের কাছে সে তোমার আড়ালে তোমার বদনাম করে। সে তোমার ভালো গুণগুলোকে বিকৃত করে অন্যদের সামনে তুলে ধরে, যাতে নিজেকে নিপীড়িত দেখাতে পারে। সামনে সে হাসে, কিন্তু ভেতরে তোমার জন্য বিষ রাখে। তার কথার মধ্যে সেই হালকা শীতলতা, সেই রসিকতার ছলে করা আঘাত, এসব এখন আর শুধু কাকতালীয় নয়, এটা সংকেত যে খুব গভীরে কিছু ভুল চলছে। স্বর্গ আর চুপ থাকবে না। ভগবান বলছেন তুমি পাগল নও, তুমি কল্পনা করছো না। এটা সেই সতর্কবাণী যা আমি তোমাকে দিচ্ছি, যাতে তুমি নিজেকে রক্ষা করতে পারো। সে এমন দরজা খুলছে যার পিছনে অন্ধকার আছে। সে এমন শক্তির সাথে খেলছে যা সে বোঝে না। আর এই কারণেই তোমার মন সম্প্রতি অস্থির হয়ে উঠেছে। তোমার স্বপ্নগুলো বিক্ষিপ্ত, তোমার হৃদয় ভারাক্রান্ত বোধ করছে। এসব কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং দিব্য সংকেত। ভগবান এখন এই কারণটি হস্তক্ষেপ করছেন। তিনি সেই কথাগুলো শুনেছেন যা তোমার থেকে লুকোনো হয়েছিল। তিনি সেই পরিকল্পনাগুলো দেখেছেন যা ছায়ায় তৈরি হচ্ছে। তিনি চান না যে তোমার ভাগ্য এমন কোনো ব্যক্তির হাতে চলে যাক যে ঈর্ষায় পূর্ণ। ভগবান দেখেছেন যে তুমি কতবার কেঁদেও হেসেছো, কতবার হেরেও হার মানোনি। এখন তিনি তোমাকে হারাতে দেবেন না। এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমার আত্মাকে জাগ্রত করার জন্য। সময় এসেছে তোমার পরিষ্কারভাবে দেখার যে কে আসল আর কে শুধু মুখোশ পরে পাশে দাঁড়িয়ে আছে। সে তোমার শক্তিকে দুর্বল করার চেষ্টা করবে, তোমার কথাগুলোকে অন্যদের সামনে ভুলভাবে তুলে ধরবে। কিন্তু মনে রেখো, স্বর্গ তোমার সাথে আছে। এখন তোমাকে নিজের শক্তি চিনতে হবে। ভগবান তোমাকে এই পৃথিবীতে কোনো উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। তোমার আলো এতই উজ্জ্বল যে অনেক সময় তা অন্ধকারকে বিদ্ধ করে। আর এই কারণেই কিছু লোক, এমনকি নিজের রক্ত, তোমার বিরুদ্ধে চলে যেতে পারে। কিন্তু ভগবান ঠিক করে নিয়েছেন যা তোমার জন্য তা কেউ কেড়ে নিতে পারবে না। মহাদেব এখন তোমার জীবনের মোড় ঘোরাতে চলেছেন। যে পথ তোমার বিরুদ্ধে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই পথই এখন তোমার জন্য খুলে যাবে। যে লোকেরা তোমাকে ফেলতে চেয়েছিল, তারাই তোমার উচ্চতা দেখে অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে তোমাকে সচেতন হতে হবে। এখন তোমাকে প্রতিটি হাসির পেছনের উদ্দেশ্য চিনতে হবে, প্রতিটি মিষ্টি কথার ভেতরের তিক্ততা বুঝতে হবে। ভগবান বলছেন এখন তোমার আত্মার রক্ষা করো, আমি তোমার সাথে আছি। তোমার ভাগ্য, তোমার সম্মান, তোমার সাফল্য এখন আমার সুরক্ষায় আছে। কারোর ঈর্ষা তোমার আশীর্বাদকে আটকাতে পারবে না। এটা সেই মুহূর্ত যখন স্বর্গ তোমাকে শক্তিশালী করছে। এখন তুমি দুর্বল নও, বরং তুমি নির্বাচিত। তোমার গল্প এখানেই শেষ হচ্ছে না। এটা তো সেই নতুন অধ্যায়ের শুরু, যেখানে তুমি মহাদেবের কৃপায় উঠবে এবং উজ্জ্বল হবে। তোমার শত্রুরা তোমাকে ফেলতে চাইবে, কিন্তু প্রত্যেকবার তুমি আরও উপরে উঠবে। তাই নিজের মনকে শক্ত রাখো, সত্যকে দেখো, ভয়কে নয়। মহাদেব বলেছেন আমি আমার ভক্তদের কখনো একা ছাড়ি না। আর যখন স্বয়ং ভগবান তোমার সাথে আছেন, তখন কেই তোমার ক্ষতি করতে পারবে না। মনে রেখো, এই বার্তাটি কোনো কারণে তোমার কাছে এসেছে। তুমি এটা এই জন্যে শুনছো কারণ স্বর্গ আর অপেক্ষা করতে পারছিল না। এখন তোমাকে তোমার জীবনের লাগাম নিজের হাতে তুলে নিতে হবে। নিজের মনের ওপর বিশ্বাস রাখো, কারণ সেটাই তোমাকে সত্যিটা বলে। আর যদি তুমি সত্যিই মহাদেবে বিশ্বাস রাখো,
তাহলে জেনে রেখো আগামী দিনগুলো তোমার জয়ের হবে। সে সবসময় হাসত, যেন কিছুই হয়নি, কিন্তু তার হৃদয়ের সবচেয়ে গভীরের অংশে তোমার আলো তাকে বিদ্ধ করত। তোমার শক্তি, তোমার আত্মার ক্ষমতা তাকে ভেতর থেকে অস্থির করে তুলত, কারণ তোমার উপস্থিতি তাকে মনে করিয়ে দিত যে তার কাছে সেসব নেই যা তোমার ভেতরে আছে। হ্যাঁ, তার কাছে প্রতিভা আছে কিন্তু শৃঙ্খলা নেই, তার কাছে আকর্ষণ আছে কিন্তু সত্যতা নেই। তোমার কাছে সেই আগুন আছে যা অন্ধকারেও জ্বলে, সেই কৃপা আছে যা পড়তে দেয় না, সেই দিব্যতা আছে যা কেউ কেড়ে নিতে পারে না। আর এটাই কারণ ছিল যে শয়তান তার কানে ফিসফিস করে বলল, যা ওদের আছে তা নিয়ে নাও, ওরা তো জানতেও পারবে না। আর এখন ভগবান স্বয়ং সেই রহস্যের ওপর থেকে পর্দা সরাচ্ছেন, কারণ সত্যিটা এখন আর লুকোনো থাকবে না। হ্যাঁ, এতে শুধু তোমার ভাই নয়, আরও একটি মুখ জড়িত, এক মহিলা। সেই মহিলা যে দেখতে কোমল, কিন্তু তার উদ্দেশ্য বিষের চেয়েও বেশি ভয়ঙ্কর। সে তোমার ভাইয়ের অহংকারকে প্রশ্রয় দিয়েছে, তাকে মিষ্টি কথায় ভুলিয়েছে আর ধীরে ধীরে তার মনে বিষ ভরে দিয়েছে। সে তাকে এটা বিশ্বাস করিয়েছে যে তুমিই তার পথে বাধা, আর যদি সে তোমাকে রাস্তার থেকে সরিয়ে দেয় তবে তার জীবন উজ্জ্বল হয়ে উঠবে। সেই মহিলা চালাক, সে পরিবারের ভালোর ভান করে, কিন্তু ভেতরে ভেতরে সে তোমাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে। সে তোমার ভাইকে নিজের বশে করে নিয়েছে। সে এখন তার নয়, বরং সেই মহিলার কথা শোনে। সেই তাকে ভ্রম, চাটকারিতা আর মিথ্যে ভরসায় বেঁধে ফেলেছে। কিন্তু সে এটা জানে না যে সেই মহিলা শুধু তোমার আশীর্বাদের কাছে পৌঁছানোর জন্য তাকে ব্যবহার করছে। কিন্তু ভগবান সব দেখছেন। স্বর্গ এই নাটক অনেক দেখেছে, আর নয়। মহাদেব বলছেন, তোমাকে কখনো চুপচাপ সহ্য করার জন্য তৈরি করা হয়নি। যখন অন্ধকার তোমার চারপাশে ছড়িয়ে পড়ছিল, তখনও তোমার আত্মা আলোর সন্ধান করছিল। আর এখন সেই আলো ঈশ্বরের হাত ধরে তোমার জীবনে ফিরে আসছে। এটা শুধু একটি সতর্কবাণী নয়, এটা একটা সুযোগ। এখন সিদ্ধান্ত তোমার। তুমি চাইলে চোখ বন্ধ করে সবকিছু স্বাভাবিক মনে করতে পারো, অথবা সত্যিটা চিনে নিজেকে রক্ষা করতে পারো। কারণ আগামী সময় খুব শক্তিশালী। ঈশ্বর তোমাকে উপরে তুলতে চলেছেন, আর তিনি কাউকেই, সে তোমার নিজের রক্তও হলে, তোমার সাথে উপরে উঠতে দেবেন না যদি তার মন তোমার বিরুদ্ধে থাকে। এই মুহূর্তটি পবিত্র, দিব্য হস্তক্ষেপের মুহূর্ত। ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে এবার তিনি নিজে সামনে আসবেন। জাল পুরোপুরি বোনার আগেই ভগবান তা ছিঁড়ে দিচ্ছেন। তিনি তোমাকে সময় দিয়েছেন নিজেকে বাঁচানোর, সীমা নির্ধারণ করার, নিজের নাম এবং আত্মার রক্ষা করার। কারণ এই লড়াই কেবল মানুষের নয়, এটা আধ্যাত্মিক। এই সংঘর্ষ জন্মের পর জন্ম ধরে বিস্তৃত। তোমার বংশের দিব্যতার তেল আছে, আর তুমি সেই তেলকে বাঁচানোর জন্যই জন্মেছ। তাই আক্রমণ কোনো অজানা লোকের থেকে নয়, কোনো আপনের থেকে হয়েছে। কারণ শত্রু জানতো অজানা লোকেরা তোমাকে সেইভাবে আঘাত করতে পারবে না যেভাবে পরিবার পারে। কিন্তু ঈশ্বরের জন্য কোন শত্রু বড়? তিনি তোমার প্রত্যেকটা মুখকে সরে মিলিয়ে দেখছেন। নামের চারপাশে নিজের দূতদের দাঁড় করিয়ে দিয়েছেন। মহাদেব স্বয়ং তোমার পক্ষে নিজের তলোয়ার বের করেছেন। এখন তোমার ভাগ্যে দেরি হবে না। ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখন পূর্ণ হবে। যে ন্যায় আটকে ছিল তা এখন হবে। যে যন্ত্রণা ছিল তা এখন নিরাময়ে পরিণত হবে। আর যে সত্যিটা লুকানো ছিল তা এখন প্রকাশ্যে আসবে। এটাই ঈশ্বরের পর্দাভাস, পবিত্র এবং শক্তিশালী। এমন পর্দাভাস যা তোমাকে নাড়িয়ে দেবে, যা তোমার সম্পর্কের শিকড় বদলে দেবে, কিন্তু যা তোমার উদ্ধারের জন্য জরুরি। কারণ যতক্ষণ না তুমি জানবে যে কে তোমার পক্ষে আর কে তোমার বিপক্ষে, ততক্ষণ তুমি নিজের শত্রুকে আশীর্বাদের ভেতরে জায়গা দিতে থাকবে। আর ভগবান এটা কখনো হতে দেবেন না। তোমার ভাইয়ের পরিকল্পনা এখন ব্যর্থ হতে চলেছে। সেই মহিলার মিথ্যে এখন স্বর্গের আলোয় ভেঙে পড়বে, আর তুমি উঠবে আগের চেয়ে আরো শক্তিশালী, আগের চেয়ে আরো বেশি বুদ্ধিমান হয়ে। কিন্তু এটা তখনই হবে যখন তুমি সত্যিটা দেখার সাহস রাখবে। এটা সেই মুহূর্ত যখন ঈশ্বর তোমাকে বলছেন, আর ঘুমিয়ে থেকো না। সংকেত বারবার তোমার কাছে পাঠানো হয়েছে। তোমার মন তা অনুভব করেছে, তোমার আত্মা তা চিনেছে। আর আজ এই বার্তা তোমার কাছে পৌঁছালো কারণ স্বর্গ আর অপেক্ষা করতে পারছিল না। তোমার চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে। যা কখনো লুকানো ছিল তা এখন সামনে আসতে চলেছে। সেই মহিলা যে কখনো তোমার আহ্বানকে চ্যালেঞ্জ করেছিল, এখন তার শক্তি কেড়ে নেওয়া হয়েছে। স্বর্গ তার পরিকল্পনাগুলোকে উল্টে দিয়েছে। তার প্রতিটি অস্ত্র, প্রতিটি চাল, প্রতিটি ভ্রমকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। মহাদেব বলছেন, এখন তুমি তাই দেখবে যা আগে কখনো দেখোনি। তোমার শত্রুরা কেঁপে উঠবে, কারণ আমি তোমার জীবনে পুনঃস্থাপন নিয়ে এসেছি। ভগবান শুধু তোমাকে সুস্থই করবেন না, বরং তোমার সবকিছু ফিরিয়ে দেবেন। তোমার স্বচ্ছতা, তোমার সীমা,
তোমার শান্তি, তোমার কণ্ঠস্বর, তোমার সম্মান। এখন সময় ওঠার, আগের চেয়ে উজ্জ্বল, আগের চেয়েও বেশি আলোকময় হয়ে, কারণ স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে তোমার সময় এসে গেছে। জাল শুধু ব্যর্থ হয়নি, তা সাক্ষ্য হয়ে গেছে। কিন্তু এখন আরাম করার সময় নয়, এটা সতর্ক থাকার সময়। কারণ যে পরিবর্তন আত্মা শুরু হয়েছে তা এখন পৃথিবীর সামনে আকার দিচ্ছে। সত্যিটা ধীরে ধীরে বাইরে আসছে, আর তার সাথে অনেক মুখ বেআব্রু হতে চলেছে। তুমি দেখবে যে পরিবেশ বদলে যাচ্ছে। কিছু লোক হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করবে, কিছু চুপ হয়ে যাবে, কিছু প্রয়োজনের চেয়েও বেশি মিষ্টি হয়ে যাবে, কথা বলার ধরন বদলে যাবে। এসব এমনিতেই হচ্ছে না, এটা সেই আত্মিক ওলটপালটের প্রভাব যা ভগবান শুরু করেছেন। যে মুহূর্তে মহাদেব তোমার বিরুদ্ধে পাতা জালটি ছিঁড়েছেন, সেই মুহূর্ত থেকেই তোমার শত্রুদের মুখোশ পরা শুরু হয়ে গেছে। যে পরিকল্পনাগুলো কখনো চুপচাপ আর চালাকির সাথে চলছিল, এখন সেগুলোই নিজেদের ধ্বংস করছে। এখন তাদের বাঁচানোর চেষ্টা করো না, যা দেখছো তা বোঝার চেষ্টা করো। নিজেকে তাদের ভ্রমে জড়িয়ে ফেলো না। এটা সেই সময় যখন মিথ্যে প্রকাশিত হচ্ছে, আর এটা তো কেবল শুরু। ভগবান এখন শুধু তোমার ভেতরে নয়, বরং পৃথিবীর সামনেও সেই নারীকে প্রকাশ করছেন যে তোমার বিরুদ্ধে বিষ বুনেছিল। সেই লোকেরা যারা কখনো তার মিথ্যে বিশ্বাস করেছিল, তারা এখন প্রশ্ন করতে শুরু করবে। যাদের সে তোমার বিরুদ্ধে উস্কে দিয়েছিল, তারাই এখন অনুশোচনায় ফিরবে। আর কিছু লোক এমন সত্যি স্বীকার করবে যা তুমি কখনো জিজ্ঞেসও করনি। এসব কাকতালীয় নয়, এটা দৈব হস্তক্ষেপ। কিন্তু মহাদেব সতর্ক করছেন, এখন ফিরে আসা সবাই নিরাপদ নয়। কিছু লোক শুধু এই জন্য ফিরে আসছে কারণ তারা বুঝতে পেরেছে যে কৃপা তার উপর নয়, তোমার উপর। তারা তোমাকে ছেড়েছিল কারণ তারা ভ্রমকে বিশ্বাস করেছিল। কিন্তু এখন যখন সত্যিটা প্রকাশ পাচ্ছে, তখন তারা ফিরে আসছে। দয়ালু থাকো, কিন্তু বোকা নয়। ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না। যেতে দাও, কিন্তু তাদের আবার নিজের হৃদয়ের চাবি দিও না। তুমি এই সময় একটি শুদ্ধিকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছ। আর ভগবান বলছেন, আমি তোমার রাজ্যাভিষেকের সময় কোনো নকল মুখ তোমার আশেপাশে থাকতে দেব না। হ্যাঁ, রাজ্যাভিষেক। তুমি ভেবেছিলে এটা শুধু একটা আক্রমণ ছিল, কিন্তু এটা ছিল পরীক্ষা। স্বর্গ তোমাকে উঁচুতে তোলার প্রস্তুতি নিচ্ছিল। এই কারণেই যুদ্ধটা এত ভয়ঙ্কর ছিল। এই আক্রমণ শুধু শারীরিক বা মানসিক ছিল না, এটা তোমার মনোযোগ সরানোর চেষ্টা ছিল। সে তোমাকে দুর্বল নয়, বিভ্রান্ত করতে চাইছিল, যাতে তোমার উত্থানে দেরি হয়। কিন্তু এখন তার হার তোমার প্রমাণ হয়ে গেছে। তার ব্যর্থ হওয়াই তোমার শক্তিশালী হওয়ার সংকেত। তাজ এখনো তোমার নামেই আছে। তোমার জীবনের অধ্যায় এখনো খোলা। যে দৈবী পরিকল্পনা তোমার জন্য তৈরি হয়েছিল, তা এখন কেউ আটকাতে পারবে না। তুমি পরীক্ষা পাশ করেছো, কোনো প্রতিশোধের ভাবনা ছাড়া, কোনো বিষ ছাড়া, কোনো ঘৃণা ছাড়া। তুমি প্রতিশোধ বেছে নাওনি, তুমি সত্যিটা বেছে নিয়েছো। আর এটাই তোমার বিজয়পত্র। প্রতিটি অশ্রু যা তুমি ফেলেছ, স্বর্গ তা গুণে রেখে। প্রতিটি মিথ্যে শব্দ যা তোমার বিরুদ্ধে বলা হয়েছে, ভগবান তা দর্জ করেছেন। আর এখন ন্যায়ের সময় এসে গেছে। দৈব ন্যায়। দৈব ন্যায় সবসময় শান্ত দেখায়, কিন্তু তার প্রভাব গভীর হয়। কোনো শোরগোল নয়, কোনো বদলা নয়, শুধু শুধু এক দিব্য ওলটপালট। তিনি তোমাকে এমনভাবে উপরে তুলবেন, যারা তোমাকে ফেলতে চাইছিল তারা বুঝতেই পারবে না এটা কিভাবে হলো। কিন্তু মনে রেখো, এই সময় তোমাকে প্রস্তুত থাকতে হবে। কিছু দরজা তোমাকে নিজে বন্ধ করতে হবে, কোনো সাফাই না দিয়ে। কিছু লোককে যেতে দিতে হবে, কোনো কারণ না বলে। কখনো কখনো বিচ্ছেদই সুরক্ষা। তুমি ক্ষমতায় প্রবেশ করছো, কিন্তু এই উন্নতির জন্য একাকিত্ব জরুরি। কারণ সবাইকে তোমার নতুন উচ্চতায় পৌঁছানোর অনুমতি দেওয়া হয়নি। তাদের মধ্যে অনেকেই কখনো তোমার ছিল না। তারা শুধু ততক্ষণই তোমার সাথে ছিল যতক্ষণ তাদের মনে হয়েছিল যে অন্য ব্যক্তিও একমত। এখন যখন তার মুখোশ খুলে গেছে, তারা ছত্রভঙ্গ হয়ে যাবে। তাদের যেতে দাও, পিছু দেখো না, সাফাই দিও না, আর সমাপ্তি বা ক্লোজার খুঁজো না। স্বর্গ সাফাই শুরু করেছে, তাকে তা সম্পূর্ণ করতে দাও। তোমার কাজ অন্যের আবেগকে ঠিক করা নয়। তোমার কাজ হচ্ছে নিজের আত্মা, নিজের শান্তি আর নিজের উদ্দেশ্যকে রক্ষা করা। এখন সময় সেই পরিচিতি পাওয়ার যা তুমি অধিকারী। তুমি সর্বসমক্ষে সম্মানিত হতে চলেছ, সেই সব আঘাতের জন্য যা তুমি চুপচাপ সহ্য করেছ। লোকে তোমাকে হাসতে দেখেছে, কিন্তু তারা সেই রাতগুলো দেখেনি যখন তুমি ভেঙে পড়েছিলে। তারা তোমার হাসি শুনেছে, কিন্তু তোমার কান্নার আওয়াজ নয়। তারা তোমার শক্তি দেখেছে, কিন্তু তোমার লড়াই নয়।
কিন্তু স্বর্গ দেখেছে, মহাদেব প্রতিটি মুহূর্ত তোমাকে দেখেছেন। যেদিন সেই মহিলা জাল বুনতে শুরু করেছিল, সেদিনই ভগবান তোমার উদ্ধারের পরিকল্পনা করে ফেলেছিলেন। তুমি কখনো অন্ধ ছিলে না, তুমি কখনো অসুরক্ষিত ছিলে না। সে শুধু তোমার নীরব শক্তিকে বুঝতে পারেনি। সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, কিন্তু সে এটা জানতো না যে তোমার চারপাশে দৈব ঢাল উপস্থিত আছে। মহাদেব বলছেন, তোমার নামে কৃপা খোদাই করা আছে, তোমার আত্মার উপর সুরক্ষার মোহর লাগানো আছে। কেউ তোমার ভাগ্যকে ছুঁতে পারবে না। সে তোমার আশীর্বাদকে ছোট করে দেখেছিল, কিন্তু এখন সেই আশীর্বাদই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তার নজরও পৌঁছাবে না। এখন নিজের শক্তিকে স্বীকার করার সময়। এই গল্প এখন শেষ হচ্ছে না, এটা নতুন শুরু। আর নয়, এখন সে দেখবে কেমন লাগে যখন ভগবান তাকেই উপরে তোলেন যাকে সে শেষ করে দিতে চাইছিল। সে দেখবে যখন ঈশ্বর তাকেই সম্মান দেন যাকে সে বদনাম করেছিল। যখন সেই হাত যাকে সে নিচে টেনেছিল তাই এখন দিব্যতার বলে আকাশ স্পর্শ করে। গল্প উল্টে গেছে। এখন তুমি সে নও যাকে ভুল বোঝা হয়েছিল। এখন তুমি সে যে বেঁচে গেছো, যে নির্বাচিত, যে ঈশ্বরের হাতে উদাহরণ হয়ে গেছো। এখন সব কিছু দ্রুত বদলাতে চলেছে। যে দরজাগুলো বন্ধ ছিল তা এখন খুলবে। যে লোকেরা তোমাকে উপেক্ষা করেছিল তারাই এখন তোমার কাছে আসার চেষ্টা করবে। যে মঞ্চগুলো তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারাই এখন তোমার জন্য জায়গা তৈরি করবে। যে সুযোগগুলো আটকে ছিল, যে অর্থ আটকে ছিল, সব মুক্ত হতে চলেছে। তোমার প্রতিটি সিদ্ধান্তে এখন দিব্য স্বচ্ছতা আসতে শুরু করেছে। কারণ যখন জাল ব্যর্থ হয় তখন ভাগ্য গতি পায়। শয়তানের পরিকল্পনা তোমাকে ভাঙার ছিল না, তোমাকে ধীর করে দেওয়া ছিল, যাতে তুমি সন্দেহে জড়িয়ে পড়ো, থেমে যাও, ভাবতে থাকো। কিন্তু এখন তার পর্দা ফাঁস হয়ে গেছে, আর তোমার চাল আবার দ্রুত হবে। দেখো, আগামী 7 দিনের মধ্যে সংকেত প্রকট হবে, স্বপ্ন আরও গভীর হবে, ঈশ্বরীয় বার্তা আরও স্পষ্ট হবে। ঘটনাগুলো নিজে থেকেই তোমার প্রার্থনার অনুরূপ হতে শুরু করবে। এসবই এই কথার পুষ্টি যে তুমি জাল থেকে শুধু বের হওনি, বরং তার ওপরে উঠেছ। আর সেই নারী যে লুকিয়ে ষড়যন্ত্র করেছিল, সে এখন তোমার ক্রোধে নয়, তোমার উজ্জ্বল্যে নীরব হবে। তোমার উত্থানই তোমার উত্তর হবে, তোমার আনন্দই তোমার প্রতিক্রিয়া হবে, তোমার শান্তি তোমার যন্ত্রণার চেয়েও জোরে কথা বলবে। এটা তোমার মুহূর্ত। জাল ধ্বংস হয়ে গেছে, সময় বদলে গেছে, আর এখন তোমার নাম স্বর্গের নতুন পবিত্র বইয়ে লেখা হচ্ছে। কিন্তু মন দিয়ে শোনো, এটা শুধু একটা বার্তা নয়, এটা একটা সতর্কবাণী। কারণ ওপরের স্তরের নিচে কিছু একটা চলছে, এমন কিছু যা তুমি এখন পুরোপুরি দেখতে পাচ্ছ না, কিন্তু স্বর্গ সব কিছু দেখছে। ঈশ্বর বলছেন, আমি জাগ্রত, আমি তোমার ত্যাগ দেখি, আমি তোমার ছেড়ে দেওয়া স্বপ্নগুলোকে উপেক্ষা করি না। এই বার্তা কাকতলীয় নয়, এটা সময় মতো পাঠানো হয়েছে। তুমি অনেক সহ্য করেছ, তাই এখন আমি তোমাকে অন্ধকারে চলতে দেব না। এখন আমি পরিষ্কার বলছি, কারণ সময় এসে গেছে। সাবধান থেকো তোমার ভাইয়ের থেকে। হ্যাঁ, এই শব্দগুলো ভারী, তোমার হৃদয়ে বিঁধবে, কারণ তুমি তাকে মন থেকে ভালোবাসো। কিন্তু আমি এই শব্দগুলো কষ্ট দেবার জন্য নয়, বাঁচানোর জন্য বলছি। আমি বলছি কারণ আমি তোমাকে সেই গভীরতা থেকে ভালোবাসি যা তুমি এখনো বুঝতেও পারো না। আমি সেসব দেখেছি যা দেখানোর পর্দার আড়ালে লুকানো ছিল। যাকে তুমি নিষ্পাপ ভাবতে, সে এখন অন্ধকারে ডুবতে শুরু করেছে। সে ঈর্ষাকে জায়গা দিয়েছে। ধীরে ধীরে সে নিজের মন থেকে আলোকে বের করে দিতে শুরু করেছে। তুমি খুব বিশ্বাসী ছিলে, খুব অনুগত। তুমি তার সাথে তখনও ছিলে যখন সে তোমার আড়ালে পরিকল্পনা করছিল। তুমি তার সত্যতার উপর বিশ্বাস করেছিলে যখন সে তোমার নামকে নিচে ফেলার চেষ্টা করছিল। এখন সে পরিকল্পনা করছে, আসল চিন্তাভাবনা করছে, এমন পরিকল্পনা যা তোমার ভাগ্যকে প্রভাবিত করতে পারে, এমন চাল যা তোমাকে তোমার আশীর্বাদ থেকে দূরে সরিয়ে দিতে পারে। সাবধান থেকো আমার সন্তান, কারণ তোমার ভাই তোমার বরদান অর্থাৎ আশীর্বাদ কেড়ে নেওয়ার কথা ভাবছে। সে দেখছে যে ঈশ্বর তোমার জীবনে কি রেখেছেন। সে তোমার কৃপা অনুভব করছে। সে দেখছে যে তুমি উচ্চতার দিকে এগোচ্ছ, কিন্তু তোমার জন্য খুশি হওয়ার বদলে সে ভেতরে একটা তিক্ত শিকড়কে বাড়তে দিয়েছে। যেখানে ভালোবাসা থাকা উচিত ছিল সেখানে এখন তুলনা আছে, যেখানে একতা থাকা উচিত ছিল সেখানে এখন প্রতিযোগিতা আছে। আর এখন যাকে তুমি ভালোবাসা মনে করছো, সে সেটাকে কৌশলের মতো ব্যবহার করছে। সে তোমার পদক্ষেপগুলো পড়ছে, তোমাকে সমর্থন করার ভান করছে, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে কিভাবে তোমার থেকে এগিয়ে যাওয়া যায়। ভুল বুঝো না, আমি তোমাকে ঘৃণা করতে শেখাচ্ছি না, আমি তোমাকে সচেতন করতে শেখাচ্ছি, যাতে তুমি আলোতে চলো, প্রতারণাতে নয়, যাতে তুমি সতর্ক থাকো, ভীত নয়। কারণ এই যুদ্ধ এখন বাইরের নয়, ভেতরের, সম্পর্কের অপরিতলে নয়, আত্মার গভীরে। আমি তোমাকে সত্যি কথা বলছি, বিবেচনাহীন ভালোবাসা একটা ফাঁদ।
কখনো নিজের গোপন কথা, নিজের পরিকল্পনা, নিজের পরবর্তী পদক্ষেপ এমন কারো সামনে খুলে বলো না, যার উদ্দেশ্য অর্ধেক আলো অর্ধেক অন্ধকারে। সে এখনো হাসতে পারে, সে এখনো মজা করতে পারে, সে এখনো সেই কথা বলতে পারে যা তুমি শুনতে চাও। কিন্তু আমি হৃদয় দেখছি, আর তার হৃদয় এখন তোমার প্রতি শুদ্ধ নয়। সে তোমার নাম সেই সব জায়গায় নিয়েছে যেখানে তার নেওয়া উচিত ছিল না। সে তোমার সম্পর্কে এমন শব্দ বলেছে যা তোমার আহ্বান, তোমার পবিত্রতা, তোমার নিয়তির অপমান। সে নিজেকে পীড়িত দেখায় সেই গল্পে যেখানে ষড়যন্ত্র তারই ছিল। আর তুমি এটা অনুভবও করেছিলে, কিন্তু উপেক্ষা করেছো, কারণ তোমার মন এখনো পবিত্র ছিল। কারণ তুমি ভাবতেও পারো না যে যাকে তুমি ভালোবাসো সেই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে। কিন্তু এখন আমি সেই অনুভূতির পুষ্টি করছি যা তোমার আত্মা আগে থেকেই জানতো। তোমাকে তোমার আশীর্বাদের রক্ষা করতে হবে, তোমাকে সেই দিব্য আবরণের রক্ষা করতে হবে যা আমি তোমার জীবনে রেখেছি। বিশ্বস্ততাকে নিজের পতনের কারণ হতে দিও না। কারণ তোমার ভাই, হ্যাঁ সেই, এখন তোমার উত্তরাধিকার অর্থাৎ বিরাসতের ওপর নজর রেখেছে। সে শুধু তোমার ধন সম্পদ বা বস্তুর ওপর নয়, বরং তোমার আধ্যাত্মিক অংশের ওপর নজর রেখেছে। সেই প্রভাবের ওপর যা আমি তোমাকে দেওয়ার নিশ্চয় করেছি, সেই কণ্ঠস্বরের ওপর যা আমি তোমার ভেতরে জাগিয়েছি। সে জানে এটা তোমার। সে অনুভব করছে যে স্বর্গ তোমার পক্ষে ঝুঁকে আছে, কিন্তু তোমাকে সম্মান দেওয়ার বদলে সে সেই ক্ষেত্রে ঢোকার চেষ্টা করছে যা আমি কেবল তোমার জন্য বেছেছিলাম। এই কারণেই তুমি সম্প্রতি অদ্ভুত চাপ অনুভব করছো। এই কারণেই তোমার শান্তি টলে গেছে। এই কারণেই তোমার স্বপ্নগুলো এখন এত অস্বাভাবিক আর গভীর হয়ে গেছে। স্বর্গ কথা বলছিল, সংকেত পাঠাচ্ছিল, আর এখন সত্য উন্মোচিত হচ্ছে। তুমি তার জন্য যেমন, সে তোমার জন্য তেমন নয়। কিন্তু এই কথা আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না। আমি বলছি যাতে তুমি জাগো, যাতে তুমি সীমা নির্ধারণ করো, যাতে তুমি বুদ্ধির সাথে প্রার্থনা করো, যাতে পবিত্র জিনিসগুলোর রক্ষা করতে পারো। আমি তোমার ভাগ্য কখনো অন্যের হাতে যেতে দেব না, কিন্তু আমার তোমার সহযোগিতা প্রয়োজন। কারণ এই বার্তা শুধু সতর্কবাণী নয়, এটা একটা সুযোগ। তোমার জীবনে এখন প্রাচুর্য প্রকট হতে চলেছে। যা হারানো বলে মনে হচ্ছিল তাই এখন তোমার হাতে ফল দিতে চলেছে। শুধু খেয়াল রেখো, সবাই হাসে, কিন্তু সব হাসি সত্যি হয় না। সব আমি তোমার সাথে আছি মন থেকে আসে না, কিন্তু আমি তোমার ঈশ্বর তোমার সাথে আছি, আর আমি কখনো টলি না। এই বার্তা তোমার জীবনে সেই আশ্চর্যজনক পরিবর্তন আনতে চলেছে যার জন্য তুমি অপেক্ষা করছো। সবার আগে মনে রেখো যে আজকের এই মুহূর্তটা তোমার জন্য বিশেষ, কারণ মহাদেবের কৃপায় তোমার জীবনে একটা নতুন দিশা আসতে চলেছে। এই সময়কে হালকাভাবে একদমই নিও না, কারণ যে কথাগুলো আমি বলতে চলেছি তা তোমার জন্য জীবনের সবচেয়ে বড় সুখবর হতে পারে। মহাদেবের আশীর্বাদে সফলতে তোমার পদচুম্বন করবে। আমার প্রিয় সন্তান, তুমি শুধু একটি ইশারা করবে, আর তোমার প্রত্যেকটি ইচ্ছা, প্রত্যেকটি স্বপ্ন তোমার পদতলে এসে পড়বে। এটি কেবল আমার আশীর্বাদ নয়, বরং মহাদেবের শক্তি যা এখন তোমার জীবনে এসেছে। তাই মনে রেখো, কোনো রকম নেতিবাচক শক্তি এখন আর তোমার কাছে আসতে পারবে না, কারণ মহাদেব তোমার পাশে দাঁড়িয়ে আছেন। আজকের সবচেয়ে বড় সুখবর হলো, এমন সময় এর আগে তোমার জীবনে কখনো আসেনি। এটি তোমার নসিবে লেখা আছে, এবং এই বার্তার মাধ্যমে তুমি এই সুখবরটি পাচ্ছ। যদি তুমি এই বার্তার জন্য সময় ধরে অপেক্ষা করে থাকো, তবে আমার প্রিয় সন্তান, এই বার্তাকে মনোযোগ দিয়ে শোনো এবং মহাদেবের জন্য এটিকে একদমই উপেক্ষা করো না। তোমার কাছে কি মাত্র 10 মিনিট সময় নেই? যদি তুমি সত্যিকারের ভক্ত হও, তবে মহাদেবের অনাদর করো না এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখো। তোমার এটিও মনে রাখতে হবে যে যদি এই বার্তাটি তোমার হৃদয়ে স্পর্শ করে, তবে এটিকে তোমার 3 জন বিশেষ মানুষের সঙ্গে অবশ্যই শেয়ার করো। কারণ মহাদেবের কৃপা যখন বাড়ে, তখন তা যত বেশি ছড়ায়, তত বেশি শক্তি নিয়ে ফিরে আসে। তুমি 3 জনকে এই বার্তা শেয়ার করবে এবং তাদেরও বলতে হবে যেন তারা এটিকে আরও 3 জনের কাছে পৌঁছে দেয়। এটি মহাদেবের আশীর্বাদ, যত ছড়াবে তত তোমার জীবনে ফলিত হবে। এখন আমার প্রিয় সন্তান, আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার সব মনোকামনা আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ণ হয়ে যাবে। এই বছর শেষ হওয়ার আগেই তুমি সেই সব কিছু পেয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। তা সে ধন হোক, প্রেম হোক বা জীবনের অন্য যে কোনো প্রয়োজন, মহাদেবের কৃপায় তোমার সব ইচ্ছা এক ঝটকায় পূর্ণ হয়ে যাবে। তাই মনোযোগ সহকারে, শান্ত মনে এবং একা বসে এই বার্তাটি শোনো। এটিকে হালকাভাবে নিও না। এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মহাদেবের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে এবং তোমার সফলতা এখন শুধু নিশ্চিতই নয়,
বরং নিশ্চিতভাবে শীঘ্রই তোমার পদতলে থাকবে। আর আমার প্রিয় সন্তান, এটিও ভুলো না যে যদি তোমাকে মহাদেবের আশীর্বাদ লাভ করতে হয় তবে এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। মহাদেবের কৃপা পাওয়ার জন্য এই ছোট্ট পদক্ষেপটি তোমাকে একটি বিরাট আশীর্বাদের দিকে নিয়ে যাবে। আশীর্বাদকে গভীরভাবে গ্রহণ করো। এখন যেহেতু তুমি মহাদেবের আশীর্বাদ মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝেছ, তাই সময় এসেছে এটিকে আরো গভীরে আত্মস্থ করার। তুমি এই কথাটি বোঝো যে মহাদেব তোমার জীবনে যে পরিবর্তন আনার সংকল্প করেছেন তা খুবই বিশেষ। এই সময় তুমি যে পদক্ষেপই নেবে তা সরাসরি তোমার সফলতার দিকেই যাবে। মনে রেখো, মহাদেব কখনো তার ভক্তদের মাঝপথে ছেড়ে দেন না। যখন তিনি আশীর্বাদ দেন তখন তা প্রতিটি দিকে বিস্তার লাভ করে। এই আশীর্বাদ কেবল তোমার জন্য নয়, বরং তোমার পরিবার, তোমার বন্ধু এবং তোমার জীবনের প্রতিটি দিককে সমৃদ্ধ করবে। মহাদেবের এই আশীর্বাদ তোমার জীবনে সেই জিনিসগুলিকেও সম্ভব করে তুলবে যাদেরকে তুমি অসম্ভব ভেবেছিলে। তোমার সেই মনোকামনাগুলি যা এতদিন পূর্ণ হতে পারেনি, এখন মহাদেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যাবে। তা সে ধনপ্রাপ্তি হোক, কোনো সম্পর্কে উন্নতি হোক বা জীবনে নতুন শুরু হোক, মহাদেবের কৃপায় এখন সব কিছু সম্ভব। প্রিয় সন্তান, মহাদেবের আশীর্বাদ সত্যি মন থেকে গ্রহণ করো এবং এই বিষয়টি খেয়াল রাখো যে এই সময়ে তুমি যা কিছু করবে তা তোমার ভবিষ্যৎকে আলোকিত করবে। সেই জন্য এখন সময় এসেছে এই আশীর্বাদকে ছড়িয়ে দেওয়ার। তোমার আশেপাশে মানুষদেরও এই বার্তায় অন্তর্ভুক্ত করো, তাদেরকেও মহাদেবের কৃপায় লাভবান হওয়ার সুযোগ দাও। মহাদেব তোমার জীবনে খুশির বৃষ্টি বর্ষাতে চলেছেন এবং এখন তোমার সব মনোকামনা পূর্ণ হবে। শুধু এই ভিডিওটি লাইক করো। পবিত্রতার ভাগ্যবান সংখ্যা এবং শক্তি। আমার প্রিয় সন্তান, এখন তোমাকে বুঝতে হবে যে মহাদেবের আশীর্বাদ পেয়ে তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে। মহাদেবের কৃপা এখন তোমার সঙ্গে আছে এবং যা কিছু তোমার প্রয়োজন তা সবই তোমার পদতলে থাকবে। তোমার সব পেরেশানি, সব সমস্যা এখন শেষ হতে চলেছে। কিন্তু মনে রেখো, মহাদেবের আশীর্বাদ তখনই পুরোপুরি ফলপ্রসূ হবে যখন তুমি এটিকে মন থেকে স্বীকার করবে এবং এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে যে মহাদেব তোমার সঙ্গে আছেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যা তোমাকে করতে হবে তা হলো এই আশীর্বাদকে মজবুত করার জন্য কমেন্ট সেকশনে হর হর মহাদেব টাইপ করো। এটি কেবল তোমার বিশ্বাসকেই দেখাবে না, বরং এটি তোমার জীবনে মহাদেবের শক্তিকে আরও বাড়িয়ে দেবে। হর হর মহাদেব টাইপ করার মাধ্যমে তুমি মহাদেবের কৃপাকে আরও প্রকাশ করতে পারো, কারণ যখন তুমি মহাদেবের নাম নাও তখন সেই নাম তোমার সব সমস্যা দূর করে দেয়। আজকের ভাগ্যবান সংখ্যা হলো 108। এই সংখ্যাটি অত্যন্ত শুভ এবং মহাদেবের সঙ্গে যুক্ত। যদি তুমি তোমার জীবনে সত্যি মহাদেবের কৃপা চাও তবে এই নম্বরটি কমেন্ট সেকশনে লিখতে ভুলো না। 108 টাইপ করলে তুমি মহাদেবের কৃপা আরও বেশি পাবে। এই ভাগ্যবান সংখ্যাটি তোমার জীবনে সকারাত্মকতা আনবে এবং সব দরজা ও আশীর্বাদকে খুলে দেবে। সেই জন্য হর হর মহাদেব এবং 108 লিখে মহাদেবের প্রতি তোমার বিশ্বাস জানাও এবং দেখো কিভাবে তোমার ভাগ্য পরিবর্তন হয়। মহাদেব তোমার সঙ্গে আছেন এবং এখন সময় এসেছে যে তুমি, এখানে বার্তাটি একটু এলোমেলো হয়ে গেছে, সম্ভবত স্বয়ং অনুবাদে সমস্যা হয়েছে। আমি তোমার ক্ষমা স্বীকার করি এবং তোমাকে আমার উদাহরণ এবং ভগবানের রূপে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানাই। যখন তুমি তোমার জীবনের এই নতুন পর্যায়ে প্রবেশ করছো তখন জেনে রাখো যে প্রচুর ভালো জিনিস আসবে। তুমি সফলতার পর সফলতা, জয়ের পর জয় এবং সাফল্যের পর সাফল্য পাবে। তুমি অভিভূত বোধ করা থেকে শুরু করে সব দিক থেকে সন্তুষ্টি অনুভব করতে শুরু করবে। তোমার জীবন বদলে যাচ্ছে এবং তুমি ভাগ্য ও সৌভাগ্য অনুভব করতে শুরু করবে। তোমাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে মানসিক চাপ, বিভ্রান্তি এবং রাতের ঘুমহীনতা নিয়ে সংগ্রাম করছো। আমি এখানে তোমার মানসিক চাপকে স্পষ্টতায়, তোমার বিভ্রান্তিকে বোঝায় এবং তোমার রাতের ঘুমহীনতাকে শান্তিপূর্ণ ঘুমে পরিবর্তন করতে এসেছি। আমি তোমাকে এবং তোমার পরিবারকে সফলতা, প্রাচুর্য এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ দেব। তোমাকে শুধু আমার প্রকল্পের উপর ভরসা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। আগামী সপ্তাহ অসাধারণ অলৌকিক ঘটনা, উত্তেজনাকর খবর, গুরুত্বপূর্ণ সফলতা এবং তার চেয়েও বেশি আশীর্বাদে ভরা থাকবে। আমি তোমার জন্য এবং তোমার কাজের জন্য ভালো কিছু ঘটতে দেব। ভাগ্যবান সময় 12-1। তোমার জীবন উন্নতি করতে থাকবে এবং তোমার ক্যারিয়ার ও প্রেম জীবন আবার একবার বিকশিত হবে। যদি বিশ্বাস করো তবে 121 টাইপ করো। মহাদেবজি বলছেন, শত্রু তোমার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারে না। মহাদেবজি তোমার জীবনে উদ্দীপনা, স্বাধীনতা এবং সফলতা আনবেন। তিনি সেই সব কিছু করবেন যা তুমি নিজে করতে পারো না। এই অলৌকিক ঘটনাগুলি হবে প্রকৃতির অতীত এবং অতিপ্রাকৃতভাবে ঘটবে। নিও না, কারণ যে কথাগুলো আমি বলতে চলেছি তা তোমার জন্য জীবনের সবচেয়ে বড় সুখবর হতে পারে। মহাদেবের আশীর্বাদে সফলতা তোমার পদচুম্বন করবে।
আমার প্রিয় সন্তান, তুমি শুধু একটি ইশারা করবে আর তোমার প্রত্যেকটি ইচ্ছা, প্রত্যেকটি স্বপ্ন তোমার পদতলে এসে পড়বে। এটি কেবল আমার আশীর্বাদ নয়, বরং মহাদেবের শক্তি যা এখন তোমার জীবনে এসেছে। তাই মনে রেখো, কোনো রকম নেতিবাচক শক্তি এখন আর তোমার কাছে আসতে পারবে না, কারণ মহাদেব তোমার পাশে দাঁড়িয়ে আছেন। আজকের সবচেয়ে বড় সুখবর হলো, এমন সময় এর আগে তোমার জীবনে কখনো আসেনি। এটি তোমার নসিবে লেখা আছে এবং এই বার্তার মাধ্যমে তুমি এই সুখবরটি পাচ্ছ। যদি তুমি এই বার্তার জন্য সময় ধরে অপেক্ষা করে থাকো, তবে আমার প্রিয় সন্তান, এই বার্তাটি মনোযোগ দিয়ে শোনো এবং মহাদেবের জন্য এটিকে একদমই উপেক্ষা করো না। তোমার কাছে কি মাত্র 10 মিনিট সময় নেই? যদি তুমি সত্যিকারের ভক্ত হও, তবে মহাদেবের অনাদর করো না এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখো। তোমার এটিও মনে রাখতে হবে যে যদি এই বার্তাটি তোমার হৃদয়ে স্পর্শ করে, তবে এটিকে তোমার 3 জন বিশেষ মানুষের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কারণ মহাদেবের কৃপা যখন বাড়ে তখন তা যত বেশি ছড়ায় তত বেশি শক্তি নিয়ে ফিরে আসে। তুমি 3 জনকে এই বার্তা শেয়ার করবে এবং তাদেরও বলতে হবে যেন তারা এটিকেও আরও 3 জনের কাছে পৌঁছে দেয়। এটি মহাদেবের আশীর্বাদ, যত ছড়াবে তত তোমার জীবনে ফলিত হবে। এখন আমার প্রিয় সন্তান, আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার সব মনোকামনা আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ণ হয়ে যাবে। এই বছর শেষ হবার আগেই তুমি সেই সব কিছু পেয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি, তা সে ধন হোক, প্রেম হোক বা জীবনের অন্য যে কোনো প্রয়োজন। মহাদেবের কৃপায় তোমার সব ইচ্ছা এক ঝটকায় পূর্ণ হয়ে যাবে। তাই মনোযোগ সহকারে, শান্ত মনে এবং একা বসেই বার্তাটি শোনো। এটিকে হালকাভাবে নিও না, এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মহাদেবের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে এবং তোমার সফলতা এখন শুধু নিশ্চিতই নয়, বরং নিশ্চিতভাবে শীঘ্রই তোমার পদতলে থাকবে। আর আমার প্রিয় সন্তান, এটিও ভুলো না যে যদি তোমাকে মহাদেবের আশীর্বাদ লাভ করতে হয়, তবে এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। মহাদেবের কৃপা পাওয়ার জন্য এই ছোট পদক্ষেপটি তোমাকে একটি বিরাট আশীর্বাদের দিকে নিয়ে যাবে। আশীর্বাদকে গভীরভাবে গ্রহণ করো। এখন যেহেতু তুমি মহাদেবের আশীর্বাদ মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝেছো, তাই সময় এসেছে এটিকে আরও গভীরে আত্মস্থ করার। তুমি এই কথাটি বোঝো যে মহাদেব তোমার জীবনে যে পরিবর্তন আনার সংকল্প করেছেন তা খুবই বিশেষ। এই সময় তুমি যে পদক্ষেপই নেবে তা সরাসরি তোমার সফলতার দিকেই যাবে। মনে রেখো, মহাদেব কখনো তার ভক্তদের মাঝ পথে ছেড়ে দেন না। যখন তিনি আশীর্বাদ দেন তখন তা প্রতিটি দিকে বিস্তার লাভ করে। এই আশীর্বাদ কেবল তোমার জন্য নয়, বরং তোমার পরিবার, তোমার বন্ধু এবং তোমার জীবনের প্রতিটি দিককে সমৃদ্ধ করবে। মহাদেবের এই আশীর্বাদ তোমার জীবনে সেই জিনিসগুলিকেও সম্ভব করে তুলবে যাদেরকে তুমি অসম্ভব ভেবেছিলে। তোমার সেই মনোকামনাগুলি যা এতদিন পূর্ণ হতে পারেনি, এখন মহাদেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যাবে। তা সে ধনপ্রাপ্তি হোক, কোনো সম্পর্কে উন্নতি হোক বা জীবনে নতুন শুরু হোক, মহাদেবের কৃপায় এখন সব কিছু সম্ভব। প্রিয় সন্তান, মহাদেবের আশীর্বাদ সত্যি মন থেকে গ্রহণ করো এবং এই বিষয়টি খেয়াল রাখো যে এই সময় তুমি যা কিছু করবে তা তোমার ভবিষ্যৎকে আলোকিত করবে। সেই জন্য এখন সময় এসেছে এই আশীর্বাদকে ছড়িয়ে দেওয়ার। তোমার আশেপাশের মানুষদেরও এই বার্তায় অন্তর্ভুক্ত করো, তাদেরকেও মহাদেবের কৃপায় লাভবান হবার সুযোগ দাও। মহাদেব তোমার জীবনে খুশির বৃষ্টি বর্ষাতে চলেছেন এবং এখন তোমার সব মনোকামনা পূর্ণ হবে। শুধু এই ভিডিওটি লাইক করো। যখন সেই হাত যাকে সে নিচে টেনেছিল তাই এখন দিব্যতার বলে আকাশ স্পর্শ করে। গল্প উল্টে গেছে। এখন তুমি সে নও যাকে ভুল বোঝা হয়েছিল, এখন তুমি সে যে বেঁচে গেছো, যে নির্বাচিত, যে ঈশ্বরের হাতে উদাহরণ হয়ে গেছো। এখন সব কিছু দ্রুত বদলাতে চলেছে। যে দরজাগুলো বন্ধ ছিল তা এখন খুলবে। যে লোকেরা তোমাকে উপেক্ষা করেছিল তারাই এখন তোমার কাছে আসার চেষ্টা করবে। যে মঞ্চগুলো তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারাই এখন তোমার জন্য জায়গা তৈরি করবে। যে সুযোগগুলো আটকে ছিল, যে অর্থ আটকে ছিল, সব মুক্ত হতে চলেছে। তোমার প্রতিটি সিদ্ধান্তে এখন দিব্য স্বচ্ছতা আসতে শুরু করেছে, কারণ যখন জাল ব্যর্থ হয় তখন ভাগ্য গতি পায়। শয়তানের পরিকল্পনা তোমাকে ভাঙার ছিল না, তোমাকে ধীর করে দেওয়া ছিল, যাতে তুমি সন্দেহে জড়িয়ে পড়ো, থেমে যাও, ভাবতে থাকো। কিন্তু এখন তার পর্দা ফাঁস হয়ে গেছে আর তোমার চাল আবার দ্রুত হবে। দেখো, আগামী 7 দিনের মধ্যে সংকেত প্রকট হবে, স্বপ্ন আরও গভীর হবে, ঈশ্বরীয় বার্তা আরও স্পষ্ট হবে। ঘটনাগুলো নিজে থেকেই তোমার প্রার্থনার অনুরূপ হতে শুরু করবে।
এসবই এই কথার পুষ্টি যে তুমি জাল থেকে শুধু বের হওনি, বরং তার ওপরে উঠেছ। আর সেই নারী যে লুকিয়ে ষড়যন্ত্র করেছিল, সে এখন তোমার ক্রোধে নয়, তোমার উজ্জ্বল্যে নীরব হবে। তোমার উত্থানই তোমার উত্তর হবে, তোমার আনন্দই তোমার প্রতিক্রিয়া হবে, তোমার শান্তি তোমার যন্ত্রণার চেয়েও জোরে কথা বলবে। এটা তোমার মুহূর্ত। জাল ধ্বংস হয়ে গেছে, সময় বদলে গেছে, আর এখন তোমার নাম স্বর্গের নতুন পবিত্র বইয়ে লেখা হচ্ছে। কিন্তু মন দিয়ে শোনো, এটা শুধু একটা বার্তা নয়, এটা একটা সতর্কবাণী। কারণ ওপরের স্তরের নিচে কিছু একটা চলছে, এমন কিছু যা তুমি এখন পুরোপুরি দেখতে পাচ্ছ না, কিন্তু স্বর্গ সব কিছু দেখছে। ঈশ্বর বলছেন, আমি জাগ্রত, আমি তোমার ত্যাগ দেখি, আমি তোমার ছেড়ে দেওয়া স্বপ্নগুলোকে উপেক্ষা করি না। এই বার্তা কাকতলীয় নয়, এটা সময় মতো পাঠানো হয়েছে। তুমি অনেক সহ্য করেছ, তাই এখন আমি তোমাকে অন্ধকারে চলতে দেব না। এখন আমি পরিষ্কার বলছি, কারণ সময় এসে গেছে। সাবধান থেকো তোমার ভাইয়ের থেকে। হ্যাঁ, এই শব্দগুলো ভারী, তোমার হৃদয়ে বিঁধবে, কারণ তুমি তাকে মন থেকে ভালোবাসো। কিন্তু আমি এই শব্দগুলো কষ্ট দেবার জন্য নয়, বাঁচানোর জন্য বলছি। আমি বলছি কারণ আমি তোমাকে সেই গভীরতা থেকে ভালোবাসি যা তুমি এখনো বুঝতেও পারো না। আমি সেসব দেখেছি যা দেখানোর পর্দার আড়ালে লুকানো ছিল। যাকে তুমি নিষ্পাপ ভাবতে, সে এখন অন্ধকারে ডুবতে শুরু করেছে। সে ঈর্ষাকে জায়গা দিয়েছে, ধীরে ধীরে সে নিজের মন থেকে আলোকে বের করে দিতে শুরু করেছে। তুমি খুব বিশ্বাসী ছিলে, খুব অনুগত। তুমি তার সাথে তখনও ছিলে যখন সে তোমার আড়ালে পরিকল্পনা করছিল। তুমি তার সত্যতার উপর বিশ্বাস করেছিলে যখন সে তোমার নামকে নিচে ফেলার চেষ্টা করছিল। এখন সে পরিকল্পনা করছে, আসল চিন্তাভাবনা করছে, এমন পরিকল্পনা যা তোমার ভাগ্যকে প্রভাবিত করতে পারে, এমন চাল যা তোমাকে তোমার আশীর্বাদ থেকে দূরে সরিয়ে দিতে পারে। সাবধান থেকো আমার সন্তান, কারণ তোমার ভাই তোমার বরদান অর্থাৎ আশীর্বাদ কেড়ে নেওয়ার কথা ভাবছে। সে দেখছে যে ঈশ্বর তোমার জীবনে কি রেখেছেন, সে তোমার কৃপা অনুভব করছে। সে দেখছে যে তুমি উচ্চতার দিকে এগোচ্ছ, কিন্তু তোমার জন্য খুশি হওয়ার বদলে সে ভেতরে একটা তিক্ত শিকড়কে বাড়তে দিয়েছে। যেখানে ভালোবাসা থাকা উচিত ছিল, সেখানে এখন তুলনা আছে। যেখানে একতা থাকা উচিত ছিল, সেখানে এখন প্রতিযোগিতা আছে। আর এখন যাকে তুমি ভালোবাসা মনে করছো, সে সেটাকে কৌশলের মতো ব্যবহার করছে। সে তোমার পদক্ষেপগুলো পড়ছে, তোমাকে সমর্থন করার ভান করছে, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে কিভাবে তোমার থেকে এগিয়ে যাওয়া যায়। ভুল বুঝো না, আমি তোমাকে ঘৃণা করতে শেখাচ্ছি না, আমি তোমাকে সচেতন করতে শেখাচ্ছি, যাতে তুমি আলোতে চলো, প্রতারণাতে নয়। যাতে তুমি সতর্ক থাকো, ভীত নয়। কারণ এই যুদ্ধ এখন বাইরের নয়, ভেতরের। সম্পর্কের অপরিতলে নয়, আত্মার গভীরে। আমি তোমাকে সত্যি কথা বলছি, বিবেচনাহীন ভালোবাসা একটা ফাঁদ। কখনো নিজের গোপন কথা, নিজের পরিকল্পনা, নিজের পরবর্তী পদক্ষেপ এমন কারো সামনে খুলে বলো না যার উদ্দেশ্য অর্ধেক আলো অর্ধেক অন্ধকারে। সে এখনো হাসতে পারে, সে এখনো মজা করতে পারে, সে এখনো সেই কথা বলতে পারে যা তুমি শুনতে চাও। কিন্তু আমি হৃদয় দেখছি, আর তার হৃদয় এখন তোমার প্রতি শুদ্ধ নয়। সে তোমার নাম সেই সব জায়গায় নিয়েছে যেখানে তার নেওয়া উচিত ছিল না। সে তোমার সম্পর্কে এমন শব্দ বলেছে যা তোমার আহ্বান, তোমার পবিত্রতা, তোমার নিয়তির অপমান। সে নিজেকে পীড়িত দেখায় সেই গল্পে যেখানে ষড়যন্ত্র তারই ছিল। আর তুমি এটা অনুভবও করেছিলে, কিন্তু উপেক্ষা করেছ, কারণ তোমার মন এখনো পবিত্র ছিল। কারণ তুমি ভাবতেও পারো না যে যাকে তুমি ভালোবাসো সেই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে। কিন্তু এখন আমি সেই অনুভূতির পুষ্টি করছি যা তোমার আত্মা আগে থেকেই জানত। তোমাকে তোমার আশীর্বাদের রক্ষা করতে হবে, তোমাকে সেই দিব্য আবরণের রক্ষা করতে হবে যা আমি তোমার জীবনে রেখেছি। বিশ্বস্ততাকে নিজের পতনের কারণ হতে দিও না। কারণ তোমার ভাই, হ্যাঁ সেই, এখন তোমার উত্তরাধিকার অর্থাৎ বিরাসতের ওপর নজর রেখেছে। সে শুধু তোমার ধন সম্পদ বা বস্তুর ওপর নয়, বরং তোমার আধ্যাত্মিক অংশের ওপর নজর রেখেছে। সেই প্রভাবের ওপর যা আমি তোমাকে দেওয়ার নিশ্চয় করেছি, সেই কণ্ঠস্বরের ওপর যা আমি তোমার ভেতরে জাগিয়েছি। সে জানে এটা তোমার। সে অনুভব করছে যে স্বর্গ তোমার পক্ষে ঝুঁকে আছে, কিন্তু তোমাকে সম্মান দেওয়ার বদলে সে সেই ক্ষেত্রে ঢোকার চেষ্টা করছে যা আমি কেবল তোমার জন্য বেছেছিলাম। এই কারণেই তুমি সম্প্রতি অদ্ভুত চাপ অনুভব করছো। এই কারণেই তোমার শান্তি টলে গেছে। এই কারণেই তোমার স্বপ্নগুলো এখন এত অস্বাভাবিক আর গভীর হয়ে গেছে। স্বর্গ কথা বলছিল, সংকেত পাঠাচ্ছিল, আর এখন সত্য উন্মোচিত হচ্ছে। তুমি তার জন্য যেমন, সে তোমার জন্য তেমন নয়। কিন্তু এই কথা আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না। আমি বলছি যাতে তুমি জাগো, যাতে তুমি সীমা নির্ধারণ করো, যাতে তুমি বুদ্ধির সাথে প্রার্থনা করো, যাতে পবিত্র জিনিসগুলোর রক্ষা করতে পারো। আমি তোমার ভাগ্য কখনো অন্যের হাতে যেতে দেব না, কিন্তু আমার তোমার সহযোগিতা প্রয়োজন। কারণ এই বার্তা শুধু সতর্কবাণী নয়, এটা একটা সুযোগ।
তোমার জীবনে এখন প্রাচুর্য প্রকট হতে চলেছে। যা হারানো বলে মনে হচ্ছিল তাই এখন তোমার হাতে ফল দিতে চলেছে। শুধু খেয়াল রেখো, সবাই হাসে, কিন্তু সব হাসি সত্যি হয় না। সব আমি তোমার সাথে আছি মন থেকে আসে না, কিন্তু আমি তোমার ঈশ্বর তোমার সাথে আছি, আর আমি কখনো টলি না। এই বার্তা তোমার জীবনে সেই আশ্চর্যজনক পরিবর্তন আনতে চলেছে যার জন্য তুমি অপেক্ষা করছো। সবার আগে মনে রেখো যে আজকের এই মুহূর্তটা তোমার জন্য বিশেষ, কারণ মহাদেবের কৃপায় তোমার জীবনে একটা নতুন দিশা আসতে চলেছে। এই সময়কে হালকাভাবে একদমই নিও না।